A housewife again ran away with her lover, leaving her husband. Name of the housewife is Purnima Begum. This incident took place at Ward number 6, Murapara area of Telkajla village Panchayat under Melagar police station. According to the details of the incident, Purnima Begum, daughter of Paramia of Kakarabon block area, got married according to social norms to Jasimuddin, son of Junab Ali, a resident of Ward number 6, Murapara, Telkajla village Panchayat, Melagar police station 5 years ago. Although they had a good family for 3 years of marriage, Jasimuddin's wife Purnima Begum had an extramarital affairs with Sohel Hossain, son of Junumia of Barapathar Kalamkhet, a neighboring village of Telkajla, for 2 years. At the end, on 29th April, Purnima Begum ran away from her father's house with Sohel Hossain. It is known that Sohel is married and has a son. On the other hand, Purnima's husband Jasimuddin filed a case in writing in this regard. আমার নাম জসিমউদ্দিন। বাড়ি কোন জায়গা? বাড়ি তেলগাজলা। কি হয়েছে ঘটনা? শালা মুসলমানি করেছে, মুসলমানি কারণে অনুষ্ঠানেতে এ 4টার সময় গেছে, আমি রাত্রে 9টার সময় গেছি। হ্যাঁ বলতে কার কথা কইতেছে? আমার স্ত্রী। নাম কি তার? পূর্ণিমা বেগম। বিয়ে করছো কোন জায়গা? বিয়ে করছি কাকরাবন স্ট্যান্ডের লবি। কবে গেছে তোমার বউ তোমার শ্বশুর বাড়ি? শনিবারে বিকালবেলা গেছে। এরপর কি হয়েছে? এরপরে তো এখানে অনুষ্ঠানের মধ্যে বালা সুন্দর। এরপরে আওয়ার সময় আমার থেকে 200 টাকা নিচে নিয়ে কইছে, কয় আমি তুমি যাও, আমি দুদিন বাদে তুমি কিছু কই টেনশন করো না। ছেলেরা আমারে 2-3 সময় দিছে, সময় দিয়ে এবার কয় বাবু যাইও না আমার লইয়া যাও। আচ্ছা। এবার আইসি বাড়িতে ফোন করছি, ফোনে কথা হয়েছে, কথা কই এবার কইতাছে আমি যাইতাম না। এবার কি এর যাইতা না, এবার আমার শ্বশুর শাশুড়ি গাড়ি তুলে দিছে, মেলাঘরের গাড়ি। কবে তুলে দিছে? সোমবারে বিকালে। আচ্ছা। সোমবারে বিকালে গাড়ি তুলে দিছে। গাড়ি তোলার পরে এবার তারা কইতাছে, শ্বশুর আমার শাশুড়ি ফোন করে কয় জামাই ফোননি তোমার ছেলে গেছেনি। আমি কই না তো গেছে, আইসি না তো। একটা কাজ করো না, তুমি একটু দেখো না যে কী হয়েছে ঘটনা, কোনোখানে গেছে না, আমরা আত্মীয় স্বজনের বাড়িতে গেছে না, পিসির বাড়িতে গেছে না, খবর নিয়েছি। এবারে আমি ফোন করছি, ফোন কারণে ফোনটা রিসিভ করছে, রিসিভ করে কইছে আমি যাইতাম না, কিতাম যাইতাম, কোনো যাইতাম, এটি আমার নাম টান কইতেছে। আর আমাকে এটি কি কেমন ধরনের কথা কইতেছে, উল্টা পাল্টা কথা। কবে ফোন করছিলে তুমি? আমি সোমবারে রাত্রেবেলা ফোন করছিলাম। আচ্ছা, এখন কি হয়েছে, শেষ খবর কি? এখন আজকা বিকালবেলা শুনছি যে হ্যাঁ বলে গেছে গা সোহেল নামে এক ছেলে, বরফতর বাড়ি, তার সঙ্গে গেছে গা। তার বাবার নাম কি? তার বাবার নাম জনুমিয়া। হের সাথে কিটা মানে কি রিলেশন আসলো? রিলেশন বলতে একদিন আমার ছেলের বার্থডে করছিলাম, তখন নিমন্ত্রণ দিছে, তখনই আমি দেখছি। দেখার পরে আমি হ্যাঁ কইছি যে এই ছেলেটা কেন হয়েছে আমার বাড়িতে। কয় আমার মা নিমন্ত্রণ দিছে। আমার মা নিমন্ত্রণ দেওয়া না আইছে, আমি নিমন্ত্রণ দিইনি, এই কথা বলেছি। এবার আমি ঠিক আছে, যা হয়েছে, তুমি এই ছেলের লোক কোনো কথা কইও না, কথাবার্তা কইও না। আর যদি কথাবার্তা শুনি কিন্তু খারাপ হইব, খুব পরিণতি ভয়ঙ্কর। এখন কি তোমার স্ত্রী কি এই ছেলের সাথে চলে গেছে, ভাইগে গেছে? এখন শুনছি হ্যাঁ ভাইগা গেছে গা। সবাই কইতাছে, আমার বন্ধু বান্ধব কইতাছে, কয় এই ছেলে হাতে নাই, হাতে লইয়া গেছে গা ভাইগা। এখন কি থানা, তোমরা কি থানাতে আছো? এখন কি চাইতেছো? আমি আমার ছেলে এবং যে ছেলেটা নিয়ে গেছে তাদের বিরুদ্ধে আমি মামলা করতে চাই, আর কঠোর শাস্তি চাই আমি। আমার স্ত্রী সন্তান যাতে আমার কাছে আইয়ে এই ছেলেটা এইভাবে কেমন করলো, গ্রামের প্রতিবেশী মানুষ, তার বিরুদ্ধে কি কঠোর শাস্তি চাইতেছো? আইনের দ্বারস্থ হইছো? কঠোর শাস্তি চাইতেছি। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।